হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন করে এক নতুন পদ্ধতিতে একটা মুগ ডাল করে দেখাবো। আমি যেইভাবে বানাই সেভাবে বানাইনি, একটু অন্যরকম করে বানিয়েছি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি চালিয়ে দিলাম। এবারে আমি এখানে 200 মতন মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালকে আমি একটু ভেজে নেব। এমনিই ভাজবো, কিছু দিয়ে ভাজবো না। একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু যেন যখন একটু গন্ধ একটু ছাড়বে সুন্দর, তখন আমি এটাকে নামিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে, আমি ওটা বাটিতে পারে ঢেলে নিচ্ছি। এটাকে আমি একবার ধুয়ে নেবো ভালো করে। প্রচণ্ড গরম আছে, একদম হাত দিয়ে ওটা ধরা যাবে না। প্রথমে জল দিয়ে দিলাম, তারপরে একবার আমি ভালো, বেশি ধোয়া হবে না, কেননা মুগ ডালের যে ভাজা গন্ধটা সে চলে যাবে। একবার আমি একটু ভালো করে ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেলে তেজপাতা আমি তুলে রাখছি, পরে আমি তেজপাতাটাও ব্যবহার করব। এবার কড়াই আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি মুগ ডালটা, ভাজা মুগ ডালটাকে ধুয়ে রেখেছি, সেটাকে আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে, এবারে মুগ ডালটা আমি এবারে দিয়ে দিচ্ছি। আর আঁচটা বেশি বাড়ানো চলবে, মানে একটু কম কম আঁচে এটা করতে হবে। ডালের যে ফেনা আসবে উপর দিয়ে, ফেনাটা আমি ফেলে দেবো। ডালের ফেনাটা ফেলে দিলে ডালটা খেতে বেশি আরও সুস্বাদু হয়। ফেনাগুলো সবাই আমি পরিষ্কার করে ফেলে দেবো। ডালটা একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবার থালা দিয়ে এবারে ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হলো। এবার যে তেজপাতা আমি রেখে দিয়েছিলাম, সেই তেজপাতা আমি দিয়ে দিলাম। আবার একবার ঢেকে দেবো। আমি ঢাকাটা আবার খুলছি। ডালটা আমার এবার সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবেই ডালটা সেদ্ধ, বেশি এবারে খুব যে এবার সেদ্ধ করে তা নয়, এর জন্য গোটা গোটা থাকে, তাহলে খেতে ভালো লাগে ডালটা। এবার ডালটাকে আমি নামিয়ে নেবো। ডালটা একটু ভারী আছে, সেজন্য আমি গরম জল করে একটু দেবো ডালটার মধ্যে। এই জলটাকে একটু ভালো করে গরম করে নেবো। জলটাকে আমি ঢেলে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা। এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচি, আর লঙ্কাও কুচি দিয়ে দিলাম। একটা টমেটো আমি বেশ গোল গোল করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এর
মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু। আগে তো আমি নুন দিয়েইছি, তো টমেটো দিলাম বলে একটু নুন দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। টমেটোটা একদম গলে গেছে সুন্দরভাবে। সেদ্ধ করা ডালটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম, মুগ ডালে তো কিছু চিনি চাই, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর ওপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম আমি। বন্ধুরা এইভাবে ডাল বানাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে। এরকম করে ডাল বানালে খেতে খুব ভালো হয় ডালটা। এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে ডাল। ডালটা হয়ে গেছে আমার, আমি ডালটাকে এবার ঢেলে নিলাম। দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারা এইভাবে বানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।